নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির একটা পুরনো বদভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমাদের এ রাজ্যেই দেখা গিয়েছে এর আগে যে কোনো কোনো গোলমাল হলে, কোনো যদি সেখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়, দুটো ধর্মের মানুষের মধ্যে সংঘর্ষ হয়, তো সেই সময় যখন বাজার গরম থাকে তখন তাদের কিছু পোস্টিং হয় সমাজ মাধ্যমে, বিভিন্ন ছবি টবি। তো সেই ছবিগুলো দেখা গেছে বহুবার, সেটা সেই আপনার বসিরহাটের সময় বলুন, ধুলাগড়ের সময় বলুন, বা নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে কোনো ঘটনা ঘটলে, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা হলে, তখন বিজেপির বিভিন্ন সমাজ মাধ্যমে বা তাদের যারা সঙ্গীরা আছে তারা বিভিন্ন সময়, অনেকে ব্যক্তিগতভাবে বিজেপি সমর্থক বা কেউ কিছু ছবি পোস্ট করে দেন, এবং সেই ছবিগুলো দেখা গিয়েছে যে বহুবার এটা প্রমাণিত হয়েছে এবং বহুবার পুলিশ গ্রেপ্তারও করেছে। বাংলাদেশে কোনো হিংসার ছবি এ রাজ্যের বলে চালিয়ে দেওয়া হলো, সেটা ছড়াতে থাকলো, যেটা সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়ায়। বা কোনো একটা অন্য রাজ্য, উত্তরপ্রদেশের কোনো একটা দাঙ্গা হাঙ্গামার ছবি এ রাজ্যের বলে, জানেন অমুক দেখুন কি অবস্থা, কি সাংঘাতিক অবস্থা বলে, কিরকম আগুনের ছবি, এসব বলে চালিয়ে দেওয়া। এবং পরবর্তীকালে বহু সময় দেখা গিয়েছে যে পুলিশ তদন্ত করে দেখেছে যে যিনি ছবিটা ছড়িয়েছেন আসলে ছবিটা হচ্ছে অন্য রাজ্যের ছবি এবং অন্য দেশের ছবি। সেরকম বহুবার হয়েছে। এ রাজ্যে যখন কোনো সাম্প্রদায়িক উত্তেজনা বা গোলমাল বাঁধে, তখনই এই কাণ্ডগুলো বেশিরভাগ ঘটে। একটা একবারে পুরনো বদভ্যাস, এটা নিয়ে নতুন করছে বলার কিছু নেই। অনেকে বিজেপির আইটি সেলকেও দোষ টোষ দেয়, তা আমি ওসবের মধ্যে যাচ্ছি না। কারণ যিনি ছড়াবেন সেটা দায়িত্ব তার। সেটা যদি বিজেপির কোনো সমাজ মাধ্যম থেকে, পার্টির কোনো সমাজ মাধ্যম থেকে ছড়ায়, এটা পার্টির দায়িত্ব। কোনো যদি ব্যক্তিগতভাবে কেউ ছড়ায়, সেই ব্যক্তির দায়িত্ব। তো যে এখন বর্তমানে আপনারা জানেন যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে একটা গোলমাল চলছে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। সেখানে বিক্ষোভের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর, এসব ঘটনা ঘটেছে এবং শুক্রবার থেকে গোলমালটা বেড়েছে এবং 4 জনের মৃত্যুও হয়েছে। আপনারা জানেন যে শনিবার দিন হাইকোর্টের অর্ডারে সেখানে কেন্দ্রীয় বাহিনী, যদিও তার আগের দিন থেকেই কেন্দ্রীয় বাহিনী, যেহেতু মুর্শিদাবাদে বিএসএফ থাকে অনেক, বিএসএফ জওয়ান, শুক্রবার থেকেই 3 কোম্পানি বিএসএফ রাজ্য পুলিশের সঙ্গে কাজ করছে। শনিবার দিন আরও 5 কোম্পানি বিএসএফ সেখানে নেমেছে। বর্তমানে যে কি বলে, রবিবার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার সেটা জানিয়েছেন। এবং শনিবার দিন রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম একসঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে পুলিশ ছেড়ে কথা বলবে না। যাই হোক, শনিবার থেকে অনেকটাই নিয়ন্ত্রণে। রবিবার দিন হচ্ছে, শনিবার থেকে টহল শুরু হয়েছে রাত থেকে, এবং রবিবার দিন সেখানে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজীব কুমার জানিয়েছেন। এবং বিএসএফ টহলদারি করছে, সিআরপিএফ জওয়ানও যাবে এরপরে। তো এইরকম একটা পরিস্থিতিতে হচ্ছে স্বভাবতই এরকম গুজব টুজব ছড়াবে, ছবি, আগুনের ছবি, অমুকের ছবি। তো সেটা নিয়ে রবিবার দিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন যে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন 9টা ছবি, এবং তিনি সেটা রাজ্য বিজেপির যে সমাজ মাধ্যম থেকে নিয়েই সেটা পোস্ট করেছেন। এবং তিনি বলেছেন যে বিজেপি এইভাবে, তার দাবি, কুণাল ঘোষের দাবি যে বিজেপি এইভাবে ফেক ছবি সমস্ত দিয়ে হচ্ছে এ রাজ্যে আবার হচ্ছে একটা উত্তেজনা তৈরির চেষ্টা করছে। বিজেপি প্রকাশ্যে, পুনরাল যেটা বলতে এসেছে, বিজেপি প্রকাশ্যে গুজব ছড়াচ্ছে এবং বিভিন্ন রাজ্যের হিংসার ছবি, আগুনের ছবি বাংলার বলে চালাতে চাইছে, বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যের। এটা একটা গভীর ষড়যন্ত্র এবং সম্প্রীতি রক্ষার্থে পুলিশের, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত, এই বলে কুণাল পোস্টটি করেছেন। এবং যে 9টি ছবি কুণাল পোস্ট করেছেন তার মধ্যে তিনি স্পেসিফিক মেনশন করে দিয়েছেন 6-7টি ছবি, যে এগুলো একেবারে হচ্ছে বিভিন্ন ভিন্ন রাজ্যের, এবং সেটা সেই ফেস্টিভ্যাল যেগুলো লেখা হয়েছে তলায়, ছবিগুলোর তলায় তলায়, সেই ফেস্টিভ্যালের সঙ্গে রিলেটেড নয়, এটা কুণাল পরিষ্কার করে বলেছেন। যেমন প্রথমটিতে বলেছেন যেটা সিএ প্রোটেস্টের ছবি, এবং পরে 2 নম্বর ছবিতে বলেছে যে লখনৌতে এনআরসির যে প্রোটেস্টের ছবি। 4 নম্বরে বলেছেন জলন্ধরে একটা বাড়িতে আগুন লাগার ছবি, 5 নম্বরে একটা ম্যাঙ্গালোরের ছবি, 7 নম্বরে কর্ণাটকের ছবি, এবং 8 নম্বরে উত্তরপ্রদেশের ছবি, 9 নম্বরে ছবিটি হচ্ছে এনআরসির প্রোটেস্ট আসামের, এরকম করে মেনশন করে দিয়েছেন। তো এটা কুণাল ঘোষ দাবি করেছেন বিজেপির সমাজ মাধ্যমের সেই পোস্ট করা ছবি নিয়ে। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এটা আমার মনে হয় না যে এগুলো বিজেপির কাছে খুব জলভাত বিষয়, কারণ এগুলো হতেই থাকবে, চলতেই থাকবে। কারণ বিজেপি এটা চায় যে, আসলে ব্যাপারটা হচ্ছে যে, আমার যেটা পরিষ্কার ধারণা, এতদিন ধরে বঙ্গ বিজেপিকে দেখছি,
এখানে যদি সব শান্তটান্ত থাকে, সব যদি ঠিকঠাক থাকে, তাহলে বিজেপি এগোতে পারবে না। কারণ বিজেপি হচ্ছে এই সব উত্তেজনা, সাম্প্রদায়িক উত্তেজনা, এগুলো হলে বিজেপির সুবিধা। কারণ ডেভেলপমেন্ট বলে কিছু সুবিধা হবে না, কারণ বিজেপি এগুলোই চায়। হিন্দু মুসলিম বিভাজন, সাম্প্রদায়িক উত্তেজনা, সেখানে একটা যে হইচই হবে, আগুন লাগবে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে, তাতে যদি কোনো হিন্দু পরিবার আক্রান্ত হয়, সেটা নিয়ে বিজেপি বিরাট করে সব হিন্দু এক হও, হিন্দুদের গায়ে আগুন না লাগা পর্যন্ত হিন্দুরা ঠিক হবে না। এইটা হচ্ছে মূল ব্যাপার। কারণ হচ্ছে বিজেপি ওই তোমার পেটের ভাত জোগাড় হবে কিনা, অমুক হবে কিনা, তমুক হবে কিনা, ওই নিয়ে তাদের মাথা ব্যথা নেই। কারণ এটা চাই তারা এই রকম ধরনের ঘটনা ঘটুক এবং সেটাকে নিয়ে রাজনীতি করা যায় এবং সেটাকে স্প্রেড করিয়ে দাও সারা রাজ্য জুড়ে, করিয়ে হিন্দুদের একজোট করো। মূল হচ্ছে হিন্দুরা একজোট হলো, তাতে উন্নয়ন ডেভেলপমেন্ট, কার কি আর্থিক সংস্থান হলো, কর্মসংস্থান হলো, সেসব দরকার নেই। এটা মানে মোটামুটি যে হিন্দু মুসলিম বিভাজনটা করে দিলে হিন্দু 70%, আমরা ক্ষমতায় এসে এবং ক্ষমতায় আসার জন্য বিজেপির মোদ্দা কথা গোলমাল চাই, গোলমাল গুজব, এগুলো না হলে বিজেপি চলে না। আর বিজেপি এমনি সব শান্ত স্বাভাবিক থাকতে চলে না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দিনই বলেছেন, তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে, যে এই আইন আমরা এখানে বলবৎ করব না, যারা এই ধরনের আন্দোলন করছেন বা কিছু করছেন তাদেরকে বলছি এই আইন বলবৎ করবে না এবং শান্তি সম্প্রীতি রাজ্যে বজায় রাখুন, কেউ আইন হাতে তুলে নেবেন, এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক্সাম্পলে পোস্ট করেছেন। তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই উস্কানি বা উত্তেজনা থেকে দূরে থাকতে বলছেন। তার আবেদনের মূল বিষয়টা এইটাই। কারণ তিনি বলেছেন যে সব ধর্মের মানুষই এ রাজ্যে নিশ্চিন্তে বসবাস করতে পারে। তো বিজেপির তো এটাতে হলে চলবে না। যাই হোক, এটা মুর্শিদাবাদ বা তার আগে মোথাবাড়ি বিজেপির কাছে হাতে গরম ইস্যু হয়েছিল। তো এইটা চলাকালীন আবার আরেক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী শনিবার দিন, শুভেন্দু অধিকারী এই মুর্শিদাবাদের গোলমাল নিয়ে, মুর্শিদাবাদের গোলমালটা গত মঙ্গলবার দিন থেকে শুরু হয়েছে। আপনারা জানেন যে শামসেরগঞ্জে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই ইয়ে নিয়ে, কি বলে, এই যে আন্দোলনটা তারা করছিল সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কারণ বিভিন্ন জায়গায় তারা অবরোধ করছে, পুলিশ এখানে অবরোধ হটাতে গেলে পুলিশের সঙ্গে গোলমাল হচ্ছে। তো মঙ্গলবার দিন থেকে চলছে। শুভেন্দু অধিকারী হাইকোর্টে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য আবেদন করেছিলেন। শুক্রবার দিন হাইকোর্টের স্পেশাল বেঞ্চ, এই শনিবার দিন হাইকোর্টের স্পেশাল বেঞ্চ, কারণ শনিবার দিন হাইকোর্ট বন্ধ থাকে, স্পেশাল বেঞ্চ বিশেষ শুনানি করে হচ্ছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েনের নির্দেশ দেন এবং সেই মতো শনিবার দিনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যায়। শনিবার দিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও মুর্শিদাবাদে চলে গিয়েছিলেন। তা শুভেন্দু এটা আদালতে যাওয়া এবং আদালতকে অভিনন্দন জানিয়েছে এবং শুভেন্দু এটা বড় জয় বা রাজ্য সরকারের থাপ্পড় বলে মনে করেছেন। তো বিজেপির অন্দরে তারপরে একটু চর্চা শুরু হয়েছিল যে শুভেন্দু অধিকারী কোন নেতার তারা ঘনিষ্ঠ মহলে বৃত্তে এই ধরনের আলোচনা করেছিলেন যে শুভেন্দু একটু বেশি পাকামি করে ফেলেছেন। কারণ কেন্দ্রীয় বাহিনী চাইলে, কেন্দ্রীয় বাহিনী ডাকলে, নেমে গেলে স্বভাবতই আপনারা জানেন যে 5-7 দিনের মধ্যে বিষয়টা ঠান্ডা হয়ে যাবে। কারণ কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন বা রাজ্য পুলিশ থাকাকালীন যে কি বলে, যদি গোলমাল হওয়ার সম্ভাবনা কম। এবং তাতে যেটা হবে যে যদি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গোলমাল হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর উপরে দায় এসে পড়বে যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গোলমাল থামাতে পারছে না। আর কেন্দ্রীয় বাহিনী থেকে গোলমাল থেমে গেলে, গোলমালই যদি থেমে গেলে, তাহলে পলিটিক্সটা কি করে হবে, এটা একটা নিয়ে মত। এই জন্য অনেকে পাকামো বলে, শুভেন্দুর পাকামো অনেকে বলেছিল যে বলেছিলেন বা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী কি দরকার ছিল, রাজ্য পুলিশ যেমন করছিল সামলাতে পারলে সামলাবে, নাহলে আমরা রাজ্য পুলিশকে যে শুলে চড়াতাম। কারণ আমরা বলতাম যে এই আসলে সংখ্যালঘু সম্প্রদায় বলেই হচ্ছে রাজ্য পুলিশ অ্যাকশন নিচ্ছে না, কারণ এরা তৃণমূলের ভোট ব্যাংক, এই জন্য রাজ্য পুলিশ নিচ্ছে না। রাজ্য পুলিশকে একবারে শুলে চড়ানো যেত। কেন্দ্রীয় বাহিনী এসে গেলে মুশকিল, এক হয় গন্ডগোল থেমে যাবে, গন্ডগোল থেমে গেলে তো আর উত্তেজনা এইসব চলবে না, গরম গরম বক্তৃতা চলবে না। এবং যদি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গোলমাল হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর উপরও দায় এসে পড়বে, কেন্দ্রীয় বাহিনী সামাল দিতে পারছে না। তো এইসব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চর্চা। আবার আরেকটা পক্ষ বলছে না, শুভেন্দু অধিকারী ডেকে ঠিকই করেছেন, কারণ ওখানে বিজেপির মুর্শিদাবাদে বিজেপি স্ট্রেংথ কম, তো সেখানে গোলমালের জন্য হয়তো তাদের পার্টি অফিস ভাঙচুর হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে পার্টি কর্মী যারা, কারণ ওখানে পার্টি কর্মী অন্য জায়গার মতো নয়, খুব সীমিত সংখ্যক এবং সাংগঠনিক স্ট্রেংথও কম, যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা।
তো সেখানে তাদের পার্টি কর্মীদের সেভ করার জন্য, বাঁচানোর জন্য, বা পার্টি অফিস বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য তিনি যে কোর্টে গেছেন, সেটা ঠিকই করেছেন। এই রকম বিষয় হয়েছে। কারণ এখন যেটা হচ্ছে যে বিজেপি নেতারা এরকম একটা ইস্যু হলে গরম গরম বক্তৃতা করবেন, করে বাজার গরম করবেন। যেমন সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা হিন্দুরা 70% এখনো, মুসলিমরা 30%। আমরা যদি চাই তাহলে কোনো মুসলিম লোক হচ্ছে গাড়ি নিয়ে রানাঘাট ক্রস করতে পারবে না, এরকম হুমকিও দিয়েছেন। সুকান্ত কিরকম কথা বলেছেন সুকান্ত মজুমদার আপনাদের একটু শুনিয়ে দিই। মুর্শিদাবাদে হিন্দু কম আছে, ঠিক আছে, অন্যান্য জায়গায় তো হিন্দু বেশি আছে। একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে দেবো না, কোনো মুসলিমের গাড়ি পার হতে দেবো না, পরিষ্কার বলে দিচ্ছি। তো বাজার গরম থাকলে সুকান্ত মজুমদারদের, শুভেন্দু অধিকারীদের সুবিধা হয় এইসব কথাবার্তা বলার। তো যাই হোক, আজ রবিবার দিন তারা মিছিলও করেছেন এই চাকরি বাতিল নিয়ে, এবং হিন্দুদের অধিকার বা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের মিছিল হয়েছে। যদিও চাকরি বাতিল নিয়ে খুব বিশেষ কথা ছিল না, মূলত হচ্ছে হিন্দু হিন্দু এবং গোলমাল, মুর্শিদাবাদ, এইসব মোথাবাড়ি এসব নিয়ে হয়েছে। যাই হোক, তো আজ আবার আমি আপনাদের কাছে সেই একই কথা বলছি যে গোলমাল না থাকলে হচ্ছে কিন্তু হবে না, গোলমালটা না থাকলে কিন্তু রাজনীতিটা হবে না। বিজেপি এটা চায়, এবং তার জন্য কুণাল ঘোষ যেটা দাবি করেছেন এটা খুব স্বাভাবিক। এই বদভ্যাস চিরদিনের ছিল, আগামী দিনেও হবে। আমি বলে দিতে পারি, আগামী দিনে আবার অনেক ফেক ছবি, ফেক ভিডিও এরকম হচ্ছে চালু হবে। সেটা বিজেপির অফিসিয়াল সাইটেও হতে পারে, কারণ আইটি সেলের যে কারখানা সেখানে এগুলো তৈরি হয়। অফিসিয়াল সাইটেও হতে পারে, এবং বিজেপি সমর্থক ব্যক্তিগতভাবে করতে পারে। কুণাল ঘোষ আজ বলেছেন, চাই না সামনের দিনে আবারও হয়তো বলতে পারেন, আরো হয় কিনা, বা আরো এরকম ছবি টবি আসে কিনা। যদিও কুণাল ঘোষের দাবি বলছে, এটা আমি দাবি করছি না। তো তার জন্য অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।